খাবার কেমন ছিল? ভালো। কি কি খেলে? চিকেন রাজমা চাওয়াল। কি? চিকেন রাজমা চাওয়াল। আর কেক আর বাটার। আর তারপরে दही दही नहीं खा दही नहीं खाया बाकी ऐसे खाबो अभी मजा হইছে। So hey guys, good morning, welcome to my new vlog. তো আমি বলছি মারুফিজা vlog. So guys, last vlog এ দেখছিলাম যে আমরা আছি দিল্লি। তো আমরা এখন দিল্লি আছি, আমরা এখন ব্রেকফাস্ট করি। তো দেখাচ্ছি কি কি খাচ্ছি। এটা আমার মা বাবা সব ইন্ডিয়া খাবার খাচ্ছে আর আমি তো স্যান্ডউইচ সস, তারপরে চা, এই যে চা ঢেকে আছে তো বাস। তো আমরা খেয়ে নিয়ে তারপর আমরা সব কিছু প্যাকিং করে নিয়ে চলে যাবো, কিন্তু আমাদের লাগেজ এখন দেয় নাই। আমি এখান থেকে রেনোভেশন থেকে মনস্টার নিসার দুইটা মনস্টার, এটা আমি প্লেনে যা খাবো, এটা আমি এখানে এয়ারপোর্টেই খাচ্ছি। এটা ভিটামিন সি, এটা ভালো ভিটামিন সি, আমার মজা লাগে। এটা দিল্লি প্রচন্ড অনেক বাইক গাড়ি সব কিছু, জানেন গাইস আমি কোন হোটেলে ছিলাম? আসেন চলেন আমি আপনাদেরকে দেখাই। Hi, I am making this video on behalf of Marush. অ্যাকচুয়ালি আমরা কালকে রাতে দিল্লিতে চলে আসছিলাম। দিল্লিতে আমাদের প্রায় 10 ঘন্টা ট্রানজিট ছিল। তো এখানে একটা আমরা স্লিপিং পট ভাড়া নিয়েছিলাম। তো স্লিপিং পটটা আপনাদেরকে পরে দেখাবো। এখন আমি জাস্ট সকালবেলা একটু ঘুরে ঘুরে এয়ারপোর্টটা দেখতেছি। তো এখানে দেখলাম যে যারা লং ট্রানজিট যারা থাকে তারা এইসব জায়গা ফ্রিতে থাকতে পারে। এরকম বেশ কয়েকটা জায়গায় দেখলাম যে এইভাবে সবাই ফ্রি থাকা যায়। এছাড়া ভিতরে দেখলাম যে একটা যোগা করার জায়গা আছে। ওয়াশরুম ইউজ করলাম, ওয়াশরুমগুলোও অনেক সুন্দর, সবসময় পরিষ্কার। যে কয়েকবার গেছি সেই কয়েকবার ওয়াশরুম একদম পরিষ্কার পাইছি, একদম শুকনো পাইছি। আর আমরা যে জায়গাটাতে ছিলাম সেই জায়গাটাতে একটু 10 ঘন্টা থাকার জন্য আমাদেরকে $91 দিতে হয়েছে। ভিতরে একটা হলিডে ইনের একটা হোটেল আছে, কিন্তু ওটা অনেক এক্সপেন্সিভ ছিল। কালকে ওটা $250 দাম ছিল, কিন্তু আমি যখন বাংলাদেশ থেকে দেখছিলাম তখন ওটার দাম ইন্ডিয়ান টাকা 11,000 রুপি ছিল। সো আমরা যে জায়গাটাতে ছিলাম সেই জায়গাটা হচ্ছে যে এই জায়গাটা, এটা হচ্ছে স্লিপিং পট। অ্যাকচুয়ালি এটার টিকিটটা আরও সামনে, গেট নাম্বার 15, টার্মিনাল 3 গেট নাম্বার 15-এ গিয়ে এটা পেমেন্ট করতে হয়। তারপর তারা এখানে নিয়ে আসে, নিয়ে আসার পরে এখানে 4টা রুম, এই 4টা রুমে থাকতে হয়। তো আমরা লাস্ট নাইট এই স্লিপিং পটটাতে ছিলাম। সো এটা আমার রুম, 6 নম্বর রুম। এই রুমটাতে আমরা ছিলাম। মারুষ এখনও ঘুমাইতেছে। সো এখন আমি ওদেরকে ডেকে উঠাবো, ডেকে উঠে আমরা ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে আমরা কলম্বোর জন্য যাত্রা করবো। ওকে, বাই। তো এখন আমরা বাস স্ট্যান্ডে আসি। তো আমরা এখন বাস স্ট্যান্ডে আসি, তো প্লেন দিয়ে যাওয়ার জন্য এখানে আমার বাবা, এটা আমার মা। সে হাই বাবা, সে হাই। তো আমরা প্লেনে যাচ্ছি। তো আমরা এখন প্লেনে যাই নাই, তো আমরা এখন বাস স্ট্যান্ডে আসি। ওকে গাইস, তো এখন আমরা পৌঁছে গেছি। তো সামনে প্লেনে তো অনেক রোদ, তো আমি সানগ্লাস খুলে রাখছি একটু বাস। তো এখন প্লেন, আমাদের প্লেন দেখাচ্ছে, আমাদের প্লেন কোনটা। তো গাইস আমাদের প্লেন এটা এয়ার ইন্ডিয়া। তো প্লেনে ঢুকি তো বাস। ওকে গাইস, তো আমরা প্লেন পুরো উঠতেছি। এই তো আমাদের প্লেন এয়ার ইন্ডিয়া। ব্রেকফাস্ট তো সব কিছু করে নিয়েছি। হ্যালো, ফাইন। সুবেশ আমি হ্যালো, এটা কি? এখানে বসি। আজকে ফার্স্ট টাইম আমার উইন্ডো সিট। এটাতে টেবিল, যেখান থেকে আমরা সবকিছু খাবার নিয়ে খাই। ও সরি, এটা অন্য মানুষের সিট, এটা আমাদের সিট। দেখেন এগুলো সব বাটন, যে আমরা সবকিছু দেখে মিউজিক। ওকে গাইস, আমরা প্লেনে বসে পড়ছি।
দেখেন আমাদের 3টা সিট। দেখেন আমরা এখান থেকে ভিউ দেখতে পারি। এই দেখেন কত সিট বেল্ট পড়তে হবে, এখন প্লেন তো আকাশ উড়ে বেড়াবে। এই দেখেন এখন ল্যান্ডিং করবে। আমি তো সিট বেল্ট পরে আছি, এই যে আমি তো সিট বেল্ট পরে আছি। এখন প্লেন ল্যান্ডিং করবে, দেখেন গাইস এখনই প্লেন ল্যান্ডিং করবে। ল্যান্ডিং করবে, ল্যান্ডিং প্লিজ প্লিজ ল্যান্ডিং, এখনই ল্যান্ডিং করবে। এটা শ্রীলঙ্কা জায়গা, তাই না? শ্রীলঙ্কা জায়গা না? আমার শ্রীলঙ্কায় কলম্বো। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। দেখেন তো, দেখতেছেন যে কত সুন্দর লাগে এই জায়গাটা। আমি জীবনেই আসিনি তো। আমি আগে মালদ্বীপ গেছিলাম তো, আগে আমি ব্লগ বানাই নাই। আমি ইউটিউব চ্যানেল আছে তো। এটা আমার ফ্রেন্ড তো, আমার নতুন নতুন ফ্রেন্ড। ওরা শ্রীলঙ্কা যাচ্ছে, আমরাও যাচ্ছি। আর আমি তো ব্লগার। আমি তো ব্লগার। ইয়েস আই এম ব্লগার। দেখেন আমি বিশ্বাস করতেছি। মাই ব্লগার নেম মারুশ নিজাত ব্লগ। ল্যান্ডিং করলে আমি ব্লগটা করব। তাসো বাই। তো গাইস আমরা এখন কলম্বোতে পৌঁছে গেছি। কলম্বো এয়ারপোর্টে তো ট্যাক্সি ডাকতে হবে। ট্যাক্সি ডাকিয়ে দিয়ে তারপরে হোটেল যাব। তো আমরা এখন এয়ারপোর্টে আসি। এখানে সবাই লাগেজ নিচ্ছে, এই যে দেখেন সবাই এখান থেকে লাগেজ নিচ্ছে। তো আমরা তো এখান থেকে লাগেজ তো নিয়ে নিছি। তো চলেন এখন যাই। বাই বাই। নাও উই কাম টু শ্রীলঙ্কা।